জয় সিদ্ধাম সকলকে। জয় শিবধাম। তো সিদ্ধামের বড় ভক্ত পেজ থেকে আজকে আবার আমরা সরাসরি সিদ্ধাম থেকে লাইভ এসেছি এবং হচ্ছে আমাদের সাথে শ্রী গুরুপ্রেমানন্দ মহারাজ আছেন আজকে উপস্থিত। তো আমরা এর আগে যে লাইভ এসেছিলাম সেখানে কিছু আমরা টপিক তুলে ধরেছিলাম একটা অপপ্রচারকে নিয়ে। তো সেই বিষয়টাকে আমরা একটু ভালো করে ক্লিয়ার করে জেনে নেব গুরুজির কাছ থেকে, যে যেসব মানুষেরা সিদ্ধামকে নিয়ে অপপ্রচার করছিলেন, মিথ্যা অপপ্রচার করছিলেন, তো তাদের বিরুদ্ধে সিদ্ধাম কি স্টেপ নিয়েছে। এবার অনেকে হয়তো ভাবছে যে সিদ্ধামকে নিয়ে এত মিথ্যে কথা বলা হচ্ছে বা এত কিছু হচ্ছে, তো সিদ্ধাম হয়তো কিছু করছে না, অনেকের মনে হয়তো এটা প্রশ্ন এসেছে। তো সেটাকেই আমরা লাইভের মাধ্যমে এবং হচ্ছে সিদ্ধাম গুরুজির কাছ থেকে এটা সবার কাছে ক্লিয়ার করে দিতে চাইবো। তো গুরুজি সকল জয় সিদ্ধাম। জয় শিবধাম। জয় শিবধাম। ভিডিওর শুরুতেই বলবো সিদ্ধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভক্তিভাবে এইভাবেই জুড়ে থাকুন, সিদ্ধামের সাথে থাকুন, পাশে থাকুন। একটাই কথা বলবো যে গুজবে কান দেবেন না, অপপ্রচারে কান দেবেন না, কারণ যার মধ্যে চিরস্থায়িত্ব রয়েছে তাকে কেউ টলাতে পারে না। আমি এর আগেও বলেছি যে সত্যের একটা অদ্ভুত ক্ষমতা আছে, যে সত্যের রক্ষা কিন্তু সত্যই করে। কথা হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন যে শিবধামকে নিয়ে বেশ কিছু অপপ্রচার চলছে, চালানো হয়েছে এবং তার পিছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য রয়েছে মানুষের, না হলে অপপ্রচার চালাবে কেন। এবার কথা হচ্ছে যে অপপ্রচার গুলো চলছে তার কি আদৌ কোনো সঠিক এভিডেন্স আছে বা প্রুফ আছে, সেটা আগে আমরা কিন্তু সকলের কাছে জানবো। যে জানতে হবে যে তারা কি প্রুফ দিয়ে বানাচ্ছে না উইদাউট এনি এভিডেন্স তারা একটা ছবি দেখিয়ে দিচ্ছে আর বলে দিচ্ছে। আমরা ওয়ান বাই ওয়ান সব বিষয় নিয়ে আলোচনা করব। সবার আগে বলি, শিবধাম চলছে এবং তার ফলে কিছু মানুষের খুব ভীষণ অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে শিবধাম। তার কারণ এর আগেও আমি বলেছি যে শিবধাম কিন্তু নেশার বিরুদ্ধে কথা বলে এবং অনেক তান্ত্রিক আছে যেই সমস্ত তান্ত্রিকেরা শিবধামের জন্য করে খেতে পারছে না, কারণ তারা তন্ত্রমন্ত্র জাদুটোনা করতে পারছে না, ব্ল্যাক ম্যাজিক করতে পারছে না, যত অপকর্ম আছে বান মারা, মারণ ক্রিয়া, তার বিনিময়ে হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে এই যে একটা কালো ধান্দা চলে, যেটা তো যেখানে তো এটা তো লস অফ নেচার যেটা হয় তার বিরুদ্ধচারণ করা, কিন্তু গভর্নমেন্টের লয়ের কাছে কিন্তু সব স্টেট অফ কান্ট্রিতে তার কোনো ল নেই যে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সেটা বান মারা না মারণ ক্রিয়া, মানুষ বুঝবে কি করে, সেটাকে আইডেন্টিফাই করবে কি করে, তাই আমাদের কোনো ল নেই। কিন্তু যেহেতু শিবধাম চলে এসছে, তো শিবধামের কারণে বেশ কিছু তান্ত্রিক সংগঠনেরও কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তান্ত্রিক মানে কিন্তু আবার আমি সেই সমস্ত তান্ত্রিকদের কথা বলছি যেই সমস্ত তান্ত্রিকরা সর্বত্র খারাপ কাজ করে, নেগেটিভ কাজ করে, যারা মানুষের ভালো করে, মানুষের জন্য সেবা দেয়, যারা অঘরতন্ত্র সাধনা করে, যারা মানুষের দেশ ও দশের জন্য সেবা দেয়, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি খারাপ কোনো কথা বলছি না। শিবধাম কেবলমাত্র তাদেরই শত্রু যারা সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষদেরকে ভক্তিভাব থেকে দূরে নিয়ে চলে যায় আর এই ধরনের কাজ করে থাকে, যেমন বান মারা, ভূত প্রেত চালান করা, উচাটন ক্রিয়া, তো এই ধরনের কাজ কিন্তু তারা করে থাকে। আজ তাই দেখুন শিবধাম কিন্তু এই সমস্ত ব্ল্যাক ম্যাজিকের যত কালো জাদুর যত তান্ত্রিক আছে তাদের কিন্তু একটা মানে খুব প্রবলেমের কারণ হয়ে দাঁড়িয়েছে। তৃতীয়ত কি, এমন অনেক এভিডেন্স দিয়ে শিবধাম ভিডিও বানাচ্ছে যেগুলো বোঝা যাচ্ছে যে তৎকাল ঠিক করে দেওয়া হচ্ছে। কেউ একজন প্যারালাইসিস রোগী এসছে বা যার কোমর থেকে পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে বা কেউ হাঁটতে পারছে না বা যা সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে রয়েছে, কিংবা যারা সন্তানাদির সমস্যা, সন্তানাদি হতে চাইছে না, তো এই ধরনের সমস্যা কিন্তু তৎকাল ঠিক হয়ে যাচ্ছে শিবধামে এসে। শুধুমাত্র তাই নয়, আরো অনেক সমস্যা, সেটা সাংসারিক হতে পারে, সেটা পারিবারিক হতে পারে, সেটা বিবাহ ক্ষেত্রে হতে পারে, সেটা কর্মের সমস্যা হতে পারে, সেই সমাধানগুলো কিন্তু শিবধাম তৎকাল করে দিচ্ছে। তো অনেক মানুষের অনেক প্রকারের সমস্যা হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তো সবার আগে তো নেশায় যারা ব্যবসা কেন্দ্র খুলে বসেছে, সিগারেট বিড়ির দোকান, মদের দোকান, তাদের ভাটা পড়ে যাচ্ছে, কারণ সবাই ধর্মের পথে আসলে এগুলো তো বিক্রি হবে না। তো সেসব কারণ বশত
যে তান্ত্রিকরা আছে, তান্ত্রিকরাও কিন্তু এফেক্টেড হচ্ছে, তাদেরও ধান্দা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কাছে কেউ যাচ্ছে না, শিবধামের ছবি প্রতিষ্ঠা করে বসে যাচ্ছে ঘরে, তাদের কাছে কে যাবে? এছাড়া আমি যেমন বললাম যে অনেক এমন রোগ দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু মেডিকেল সায়েন্সের কাছে গিয়েও কিন্তু সুরাহা হচ্ছে না। কিন্তু আমি এখানে বলি দুয়া আর দাবা দোনো কাম আয়েগা। আমি কখনোই মেডিকেল সায়েন্সের এগেনস্টে নই, কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের পরম্পরাকে ভুলে গেলে চলবে না। এবার কথা হচ্ছে এই যে ভালো ভালো সেবা বা ভালো ভালো কর্ম, যেটাকে সুকর্ম বলা হয়, ভক্তিযুক্ত কর্ম বলা হয়, সেটা শিবধামের তরফ থেকে সকলদেরকে দেওয়া হচ্ছে। তার কারণ এর থেকে বড় কিন্তু আর কোনো কর্ম হয় না বা ভক্তিভাব হয় না। তো এর ফলে প্রচুর মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। তার ফলে কিছু মানুষ যারা স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে নিজেদের ধান্দা চালাচ্ছে, তাদের কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। তাই তারা শিবধামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে অপপ্রচার করার জন্য, যে কিভাবে শিবধাম যদি অপপ্রচার করে যদি একটা শিবধামকে থামিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের ধান্দা ভালো চলতে পারবে। কিন্তু আমি বারবার একটাই কথা বলবো যে শিবধাম সবসময় সত্যের সাথে ছিল, সত্যের পাশে আছে এবং সত্যের পাশে থাকবে। হাজারো বাধা আসুক, লাখো বাধা আসুক, কারোরও বাধা আসুক, শিবধামকে কেউ টলাতে পারবে না। কারণ আমি কি বললাম, সত্যের রক্ষা সত্য করে, তাই সত্যমেব জয়তে। এবার এই যে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা তো উইদাউট এনি এভিডেন্স ফেক একটা চলচ্চিত্রকে উপস্থাপনা করেছে। সেটা কিছু সংখ্যক মানুষ আছে যারা সেই সমস্ত ভিডিওগুলোকে দেখে বুঝতে পারছে যেগুলো ফেক, কিন্তু তারাও কিন্তু এগুলোর মধ্যে ইন্টারেস্ট নিচ্ছে। তার কারণ আমরা আমাদের পরম্পরাকে ভুলে গেছি, আমরা আমাদের স্বাদকে পরিবর্তন করতে চাইছি। আমরা ভাবছি শিবধামের এত নাম হচ্ছে, এই নামটা কিভাবে হচ্ছে। আমি তো আসিনি শিবধামে, আপনারা আসুন, এসে দেখুন, সত্যতা যাচাই করুন, অল আর ওয়েলকাম। আপনাদের মধ্যে যদি ভক্তিযুক্ত ভাব থাকে, অবশ্যই কিন্তু আপনারা শিবধামের কৃপা পাবেন। এবার এই যে অপপ্রচার চালানো হচ্ছে, গুজব চালানো হচ্ছে, এই যে গুজব এবং অপপ্রচার যে চালানো হচ্ছে, তাহলে শিবধাম তো একটা ট্রাস্ট, একটা সংস্থা, তাহলে শিবধাম কি হাত গুটিয়ে বসে আছে? তারা কি কিছুই করেছে না? দেখুন, আমি একটাই কথা বলবো, শিবধাম কোনোদিনও প্রমাণ ছাড়া কথাবার্তা বলে না। তার কারণ শিবধাম মনে করে যে এইসব ভিডিও নিয়ে আলোচনা বা সমালোচনা, ক্রিটিসিজম শিবধামের সাজে না। শিবধামের এমন একটা পবিত্র স্থান বা জায়গা, যেখানে শিবধাম কি অন্যান্য মানুষদেরকে নিয়ে ব্যথিত, চিন্তিত, যে তাদেরকে কিভাবে সুস্থ করে তোলা যায়। তারা যে চোখের জল নিয়ে, বেদনা নিয়ে, তাদের মূল্যবান সময় নিয়ে, বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে, আস্থা নিয়ে শিবধামের কাছে মাথা নত হচ্ছে, তো তারা যেন খালি হাতে ফিরে না যায়। তো সে কারণে শিবধাম হয়তো এগুলো নিয়ে অতটা তৎপর ভাবে ভিডিও ছাড়েনি। আজকে তুমি জানো, তোমার মাঝে অনেক ভিডিও এসেছিল যে তুমি কিন্তু একটা প্রতিবাদ করার চেষ্টা করেছিলে। তবে আমি একটা কথাই বলবো, যে যারা খারাপ কর্ম করছে তাদের বিচার হবে, কারণ বিজ্ঞানও বলে প্রত্যেক কর্মের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তারা সেই ধরনের কর্ম করছে বলে আমাদেরকেও সেইভাবেই সেই ধরনের কর্ম করতে হবে, এর কোনো মানে নেই। এটা আগে সবার আগে আমাদেরকে বুঝতে হবে। তো শিবধাম যদি ভক্তরা জানতে চায় যে শিবধাম তাহলে করলো কি, এই যে এত গুজব ছড়াচ্ছে, এই যে এত অপপ্রচার চালাচ্ছে, তাহলে এগুলো আমরা মেনে নেবো গুরুজি? আমরা মাথা পেতে নেব? আমরা তো সহ্য করতে পারছি না শিবধাম প্রভুর অপমানকে, গুরুদেবের অপমানকে আমরা মেনে নিতে পারছি না। তো সবার আগে আমি বলবো যে যারা মানুষকে সম্মান দিতে পারে না, ঠিক আছে, তারা তো অপমান করবে অবশ্যই। কারণ একজন সাংবাদিকের কাজ, আমি এর আগেও বলেছি যে একজন সাংবাদিকের কাজ কি, যে তিনি নাস্তিক হতে পারেন, তিনি ঠাকুর দেবতাতে বিশ্বাস নাই থাকতে পারেন, তিনি তো অন্তত এসে আমার কাছে তিনি সাক্ষাৎকার নিতে পারেন, বা একটা আমরা আলোচনামূলক কথাবার্তার মাধ্যমে ভিডিও উপস্থাপনা হতে পারে। তো যারা অপপ্রচার চালাচ্ছে, তারা কি আদৌ কোনোদিনও ভদ্রতার মাধ্যমে শিবধামে এসেছেন?
বা সাংবাদিকের আসল পরিচয় কি, যে একটা আসল চলচ্চিত্রকে সবার সামনে তুলে ধরা, তাই না, তুলে ধরা। কিন্তু তারা কি করছে, তারা সেটা না করে তারা কি করছে, একটা কন্ট্রোভার্সিয়াল একটা ভিডিওকে উপস্থাপনা করছে চলচ্চিত্রের মাধ্যমে, যেটা সম্পূর্ণ মিথ্যা, মিথ্যাচারে ভরা, যার কোনো প্রুফ নেই, যার কোনো এভিডেন্স নেই। তো আমরা তাদের বিরুদ্ধে মহামান্য আদালত এবং কোর্টকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কারণ আমাদের দেশের, এর আগের ভিডিওতেও আমি বলেছি, আমাদের দেশের যে সরকার আছে, পুলিশ প্রশাসন আছে, কোর্ট আছে, পুরো সিস্টেমকে আমি অত্যন্ত মান্যতা করি এবং তাদেরকে মেনে চলি। তাদের বিরুদ্ধে, মানে তাদের এগেনস্টে গিয়ে আমি কোনো কাজ করি না। তো সরাসরি আমি কিন্তু তাদেরকে জানিয়েছি, তাদেরকে আবেদন করেছি। কারণ শিবধাম শ্রী গুরু পীরানন্দ ট্রাস্ট কখনোই কোন রকম অপকর্মে, বাজে কাজে লিপ্ত কখনো ছিল না, নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তাই আপনাদের কাছে আমি বলে রাখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোর্টের তরফ থেকে এটা শিবধামকে দেওয়া হয়েছে। আপনারা সবার আগে তো আমি বলবো, পেপার দেখানোর আগে আমি কিছু বলতে চাই, যে আপনারা খেয়াল করেছেন যারা, যে বা যারা, যাদেরকে সোকাল সংবাদ মাধ্যম বলা হচ্ছে, আদৌ তারা সংবাদ মাধ্যম কিনা সেটাও যথেষ্ট সন্দেহ আছে। আমি বলেছি সংবাদ মাধ্যমের কতগুলো ডেফিনেশন থাকে, সংজ্ঞা থাকে, তারা কোনো ব্যক্তি বিশেষকে মানে আক্রমণ করতে পারে না, তারও একটা পরিভাষা থাকে। তো আমি সব সংবাদ মাধ্যমকে ছোট করব না এখানে। তো যে বা যারা শিবধামের নামে অপপ্রচার চালাচ্ছিল এবং ভবিষ্যতেও ভাবছে চালাবে, তো তাদের বিরুদ্ধে শিবধাম মহামান্য আদালতকে জানিয়েছে, কোর্টকে জানিয়েছে এবং কোর্টের তরফ থেকে অর্ডার ইনজাংশন জারি হয়েছে। আপনারা খেয়াল করেছেন যে শিবধামের যে এই ধরনের যে ভিডিওগুলো, যেগুলো শিবধামের কে ছোট করা হয়, শিবধাম প্রভুকে ছোট করা হয়, সেই ধরনের ভিডিও আসা কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে শিবধামের বিরুদ্ধে যত নেগেটিভ ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। তো এই যে দেখুন, কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে, ঠিক আছে, ইনজাংশন জারিও হয়েছে যে তারা কিন্তু আর কোনো ভিডিও আপলোড করতে পারবে না। কারণ ভিডিও শুধু আপলোড করলেই হয় না, সঠিক প্রমাণ দিতে হয়। মানুষকে শুধুমাত্র মিথ্যা কথা বললেই হয় না, সেটাকে প্রমাণ দিতে হয়। প্রমাণ দিয়ে তবে, না হলে কি মানুষদেরকে মিসলিডিং করা হচ্ছে, মানুষদেরকে ভুল বোঝানো হচ্ছে শিবধামের বিরুদ্ধে। অনেক মানুষ আছে শিবধামে আসেনি, যারা জানে না, যারা ভেবেছে বাড়িতে বসে শিবধামকে শ্রদ্ধা করে ফটো প্রতিষ্ঠা করেছে শিবধামে, শিবধাম প্রভুকে মানে, 16 সোমবার করে, শিবধাম প্রার্থনা করে, বন্দনা করে, শিবধামের মহামন্ত্র জপ করে, তারাও কিন্তু খুবই ব্যথিত হয়েছে, কষ্ট পেয়েছে, তারা তো ধন্দে পড়ে গেছে। তাহলে আমরা কি দেখছি, মলাট দেখে বইয়ের বিচার করছি না? মলাট দেখে বইয়ের বিচার শিবধাম করতে দেয় না। কারণ শিবধাম যা বলে তা প্রমাণ করে দেখায়। শিবধাম কিন্তু প্রত্যেক ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেখায়, এভিডেন্স দিয়ে দেখায়, যার বান মারা, যার মারণ ক্রিয়া করা, যার মধ্যে ভূতে প্রেতের কথা বলা হচ্ছে, হাজিরা হচ্ছে, সে ভূতে প্রেতের নাম কি, তার বাবার নাম কি, সে কত সালে মারা গেছিল, সে কোথায় থাকতো, তার বাড়ির অ্যাড্রেস কি, তার বাড়ির নাম্বার কি, সব কিছু কিন্তু উইথ প্রুফ অ্যান্ড এভিডেন্স কিন্তু শিবধাম উপস্থাপনা করে, কোনো মিথ্যা না। আর এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ এসে উপকৃত হচ্ছে। ম্যাজিক করে কোনোদিনও এগুলোকে ঠিক করে দেওয়া যায় না। আর কেউ যদি মনে করে যেগুলো গুরুদেব আখোকা ধোকা, আখোকা ধোকা, ব্রেন ওয়াশ করছে, আই ওয়াশ করছে, আর যদি ব্রেন ওয়াশ করে, আই ওয়াশ করে যদি মানুষ সুস্থ হয়, ভালো থাকে, পার্মানেন্ট সলিউশন হয়, তাহলে ক্ষতি কি? আর আপনারাও যদি সেটা পারেন তাহলে শিবধাম খুলুন না। এইসব শিব ঠাকুরের নামে উল্টো পাল্টা প্রচার না করে আপনারা খুলুন, তাহলে তো দেশ আর দশের সেবা হবে। আপনারা ধর্মের কথা বলুন, অধর্মের কথা না বলে, অপকর্মের কথা না বলে আপনারা কিছু ভালো কিছু বলুন। কিছু বাজে মন্তব্য করে, নোংরা ভিডিও, চলচ্চিত্র উপস্থাপনা না করে মানুষের মধ্যে সুবার্তা দিন, যার ফলে মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন গ্রহণ করতে পারবে, নতুনের পথে আলোক দিশা দেখতে পারবে, সেগুলোর দিকে আপনারা এগোন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পেপার, যে পেপারটি আমি এখন হাতে নিয়ে রয়েছি, এটা কোর্টের ইনজাংশন। এটা আমাদের যে শিবধামে যদি কেউ এসে দেখতে চান, আপনারা এসে দেখতেও পারবেন। আমাদের প্রত্যেকটা ঘরে লাগানো হয়েছে
শিবধামের বাইরেও কিন্তু সেটা বড় বড় করে লাগিয়ে দেওয়া হয়েছে, তা কোর্টের তরফ থেকে আমাদেরকে পেশ করা হয়েছে। তো আমি এটা আপনাদেরকে তো ভালো পরিষ্কার করে দেখালামই, সবকটা পেজ আমি দেখানোর চেষ্টা করলাম। আমি ইন ডিটেলস আরো পরে এটা ছবি দেওয়ার চেষ্টা করব, এখন ভিডিওতে আমি বলছি এবং দেখাচ্ছি বলে হয়তো ক্লিয়ার হচ্ছে না। দেখুন, কোর্টের তরফ থেকে এটা বলা হয়েছে যে ধরনের ভিডিওগুলো মানুষকে মিসলিড করছিল, ভুল বোঝাচ্ছিল, এবং এই ধরনের ভিডিওগুলো যেগুলো অনেক মানুষ ব্যক্তি বিশেষকে খারাপভাবে উপস্থাপনা করছিল, ফেক উপস্থাপনা সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু আর আপলোড করতে পারছে না। তারা কিন্তু আবার স্বীকারও করেছে ছোট একটি জায়গায়, অন্য একটা কোন বেশ ধাম না কোন কার ভিডিওতে তারা স্বীকার করেছে যে এই কারণে আমরা ভিডিও আপলোড করতে পারছি না। ঠিক আছে, তো আমি একটাই কথা বলবো, আপনারা এই অপকর্মে বা এই সমস্ত মিসলিডিং এ আপনারা বিশ্বাসী হবেন না। তার কারণ কি, আজকে সাইবার ক্রাইম প্রচুর বেরিয়েছে। আপনারা দেখতে পাবেন আপনাকে একটা ফোন করা হবে, একটা মেসেজ আসবে, কিছু পাসওয়ার্ড দেবে, আপনাকে বলবে আমি ব্যাংক থেকে কল করেছি, পাসওয়ার্ডটা বলুন, যখনই বলবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে সঙ্গে সঙ্গে। তো এগুলো হচ্ছে তারা পুরো সমাজ মাধ্যমকে বোকা বানানোর কাজ করছে এবং যারা সত্যের দিশা দেখায়, সত্যের দিশারি, আলোর দিশারি, তাদেরকে এই ধরনের ভিডিও ছেড়ে তাদেরকে ওয়ান টাইপ অফ ব্ল্যাকমেল করা হয় এবং তাদেরকে তার স্বার্থ হচ্ছে একটাই, তাদের কাছ থেকে যদি কিছু টাকা পয়সা পাওয়া যায়, আমরা যদি কিছু টাকা পয়সা তাদের কাছ থেকে পেতে পারি। ঠিক আছে, তো এখন দেখুন বিভিন্ন মাধ্যমকে নিয়ে বা কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে কেউ যদি এরকম নোংরা ভিডিও ছাড়ে, যে ভিডিওগুলো সভ্য সমাজে দেখানো উচিত না, আমাদের তো একটা মাত্রা আছে দেখানোর, তো সেই সমস্ত যদি ভিডিও ছাড়ে, তারা যদি উপস্থাপনা করে, তাহলে আজকে সমাজ কতটা দূষিত হচ্ছে এবং মিসলিড করা হচ্ছে সকলকে একটা ভুল বার্তা, ফেক বার্তা প্রদান করা হচ্ছে সকলকে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বোঝার ব্যাপার আছে। এর ফলে আমি বারবার একটা কথা বলি, ভুল পথে গেলে ফুল পাওয়া যায় না। অতএব আপনারা সত্যের পথে থাকুন। আপনাদের উন্নত মস্তিষ্ক দিয়েছেন ঈশ্বর, পরমেশ্বর, শিবধাম প্রভু। আপনারা কিন্তু অন্য পশুর মতো, কিন্তু আপনারা কুকুর, বিড়াল, ছাগল, তারাও কিন্তু প্রাণী, কিন্তু আপনারা উন্নত মানের প্রাণী। আপনারা বুদ্ধি লাগান যে এতগুলো যে মানুষ আছে, তারা কেউ হয়তো অ্যাডভোকেট হয়, কেউ হয়তো ডাক্তার হয়, কেউ হয়তো সায়েন্টিস্ট হয়, কেউ হয়তো আরো অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত হয়ে রয়েছে, বিজনেসম্যান হয়। সবাই কি বোকা? সবাই কি অশিক্ষিত আজকের দুনিয়ায়? তাহলে শিবধাম তাদেরকে কিভাবে সফলতা দিচ্ছে? তাহলে কিভাবে শিবধাম প্রভুর মাধ্যমে তারা এত কৃপা পাচ্ছে? আমি মেনে নিলাম সবকিছু হিপনোটাইজের মাধ্যমে হচ্ছে, ম্যাজিকের মাধ্যমে, তাহলে ফলটা কি তার মাধ্যমে দেওয়া যেতে পারে? ইজ ইট পসিবল? আমার প্রশ্ন হচ্ছে এটাই। আর আজকের ভিডিওটা আপনাদের সামনে কেন গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদেরকে সব, আমি যখনই সময় পাবো, আমার সময় তো খুবই কম, কারণ আমরা ধাম প্রত্যেকদিন চালাই আর যতটা পারি ভক্তদের দেখার চেষ্টা করি। কারণ একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য মানুষ খুব কাঁদছে, একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো টাকা পয়সা নিই না, শিবধামের তরফ থেকে নেওয়া হয় না, উল্টে শিবধামের কৃপা দেওয়া হয়। তাদেরকে তৎকাল যে সমস্যা আছে সেগুলোকে সমাধানের ব্যবস্থা করা হয়। তো এই কারণে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, অনেকের দোকানে তালা পড়ে যাচ্ছে, অনেকের শাটার নেমে যাচ্ছে, সে কারণে কিছু সংখ্যক মানুষের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও শিবধামকে কেউ আটকাতে পারবে না, কারণ এটা শিবধাম প্রভুর সিদ্ধান্ত, আর এটা আগে থেকেই পূর্ব নির্ধারিত যে শিবধামকে আটকানো যায়নি, শিবধামকে আটকানো যাবেও না। সুতরাং আমি বেশি কথা কিছু বলবো না। যে বা যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে শিবধাম হাত গুটিয়ে বসে নেই। এটা আমাদের বাইরে ভালো করে দেখানো যেতে পারে এটাকে, হ্যাঁ, এটা বাইরেও কিন্তু আমাদের মারা আছে ওয়ালে, আপনারা দেখে নেবেন। শিবধাম প্রভুর প্রত্যেকটা ঘরে কিন্তু এটা দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, এবং যারা খুব বুদ্ধিমান মানুষ তারা বুঝেই যাবেন এটা কি বলছি আমি, তো তাদেরকেও পেপার পাঠানো হয়েছে। ঠিক আছে, তো এটা বোঝার বিষয়। তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে করতে পারো। আচ্ছা, আর একটা আমি প্রশ্ন করবো। হ্যাঁ, সেটা হলো এই যে অপপ্রচারটা হচ্ছিল, সেখান থেকে এবার অনেক ভক্ত আছে
যারা তো বিভ্রান্ত হয়ে গেছে বা সেসব অপপ্রচারে কান দিয়েছিলেন, হ্যাঁ, তারা এর মধ্যে পড়ে গেছে, মানে দোটানার মধ্যে পড়ে গেছে যে এবার আমরা বিশ্বাস করবো কি করবো না সিদ্ধান্তে। যার কথা হচ্ছে, আমি বারবার একটা কথাই বলি যে বারবার গুরু পরিবর্তন করা উচিত না, বারবার ধাম পরিবর্তন করা উচিত না, যে কোনো একটা জায়গাকে ধরা উচিত। এবং আমি এর আগেও বলেছি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা কথা বলেছে যে দৃঢ় প্রতিজ্ঞ নয়, তার বুদ্ধি কিন্তু বিভিন্ন শাখায় বিভক্ত থাকে। আমার মনে যদি কোনো দ্বিধা থাকে, আমার মনে যদি কোনো সন্দেহ থাকে, আমি যদি অন্ধভক্ত না হতে পারি, তাহলে আমি যত বুদ্ধিমান হই না কেন, আমি কিন্তু শেষমেশ পাপের খাতায় নাম লেখাবো। তার কারণ হচ্ছে আমি আমার অহংকারের কারণ হয়ে দাঁড়াবো। আমি এর আগেও বলেছি, বিশাল বড় একটা জাহাজ সামান্যতম ছিদ্রে ডুবে যেতে পারে। অতএব আমার সিদ্ধাম প্রভুর উপর এতটাই বিশ্বাস আছে যে তিনি করতে পারে না বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো কাজ নেই। তিনি হচ্ছেন সব বাবার বাবা, তিনি সবার ঊর্ধ্বে, সব দেব দেবীর ঊর্ধ্বে, তাই তাকে মহাদেব বলা হয়। তিনি শিবধাম প্রভু। তো এই শিবধাম প্রভুর নামেই কিন্তু এই শিবধাম দরবার। যদি আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে, তবেই কিন্তু আপনারা শিবধামের কৃপা পাবেন, তবেই কিন্তু আপনারা আসুন, ছবি প্রতিষ্ঠা করুন বা আপনারা নাম প্রার্থনা করার চেষ্টা করুন, না হলে করবেন না, করে লাভ নেই। এছাড়া অন্য অনেক ঠাকুর বাড়ি আছে, অনেক জায়গা আছে, সেখানেও আপনারা যেতে পারেন। আপনাদের আমি একটা কথাই বলবো, শুধুমাত্র একজনকেই ধরা উচিত। বারবার যে পরিবর্তন করে সে কোনোদিনও কিন্তু কৃপা লাভ হতে পারে না, কারণ সে ধীর না, সে স্থির না, সে একাগ্র চিত্তে নয়। তাই আজকে এই কথা বলছে, কালকে সেই কথা বলছে, বিভিন্ন ভাবে কিন্তু সে তাদের বুদ্ধিতে পরিচালিত হচ্ছে, নিজস্ব বুদ্ধিমত্তাকে তারা হারিয়ে ফেলেছে। তো আগে আমরা লেখাপড়া জানা শিক্ষিত মানুষ, 2024-25 সালে বুদ্ধিমান মানুষ, আমরা কিন্তু বিবেচনা করে আমরা এগোবো যে আমাদেরকে ঠিক কোনটা ভুল। কেউ একটা বলে দিল যে এই প্রতিষ্ঠানে এই হয়, এই প্রতিষ্ঠানে সেই হয়, সেগুলোতে কান না দিয়ে আপনারা লজিক্যালি, সাইন্টিফিক্যালি ভালোভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। আগে তো আপনারা নিজে এসে দেখুন, নিজে আসুন, আপনাদের মানুষদের নিয়ে আসেন, নিয়ে এসে দেখেন। একটা না, হাজারটা ভিডিও ছাড়া আছে, হাজার ভিডিওতে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে। আমি একটা ভিডিওতে কতজনকে সেবা দেওয়া হয়েছে সেটা পুরো দেখানো হয়, একটা ভিডিওতে একজন মানুষকে দেখানো হয় না। প্রচুর অসংখ্য ভক্তের যে সমস্যা, তার সমাধান আগে থেকে বলে দেওয়া হচ্ছে, ভূত প্রেত কাটিয়ে দেওয়া হচ্ছে, জল তেল দুধ ফ্রিতে করে দেওয়া হচ্ছে, দেহবান্ধন দিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা এসে বলছে আবার যে আমরা সুস্থ হয়েছি, তার প্রমাণ স্বরূপ ভিডিও দেওয়া হচ্ছে। হাউ ইটস পসিবল? কুছ তো বাত হে। তো এগুলো আপনারা যদি না বোঝেন, আমি বলবো আমার আর কিছু বলার নেই। তাহলে আপনারা এইভাবেই বারবার প্রতারিত হতে থাকবেন, প্রতারণার শিকার হতে থাকবেন। এটা একটা ডিজিটাল টেকনিক বলা চলে প্রতারণার, ঠিক আছে? তো আপনারা প্রতারিত হচ্ছে কার কাছ থেকে? কিছু মাধ্যম, কিছু চ্যানেলের মাধ্যমে। তো আপনারা সঠিক জায়গাতে ধরুন, তার চরণ আশ্রিত হন, সবকিছু ভুলে যান। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5টা তত্ত্ব যার মধ্যে থাকবে, সে কোনোদিনও জীবনে সুখী হতে পারবে না। সে কোনোদিনও সুস্থ স্বাভাবিক জীবন যাপন গ্রহণ করতে পারবে না। সে বেঁচে থাকাকালীনও সুখে থাকবে না, মৃত্যুর পরেও সুখে থাকবে না। সবকিছুর হিসেব হয়, আর সব কর্মের ফল তাকে পেতেই হবে। আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে? আচ্ছা, আমি আর একটা প্রশ্ন করবো। সেটা হলো, এটা অনেকেরই মন্তব্য আছে কমেন্টেতে, যে দেখেছি যে সিদ্ধান্ত থেকে সবাইকে আগে থেকে মানে তাদের সমস্যার কথা বলে দেওয়া হয়। তো এটা কি সম্ভব আদৌ 2025-এ দাঁড়িয়ে যে কারো সমস্যার কথা আগে থেকে বলে দেওয়া? এবং আরো মন্তব্য আছে, তারা বলে থাকেন যে এটা নাকি স্ক্রিপ্টেড, লিখিত করে সবার আগে থেকে, যাতে করে বলে দেওয়া যায় দেখে দেখে। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইবেন? যারা সবার আগে আমি একটা কথাই বলবো, দেখুন, দেবদেবীর সিদ্ধির কৃপার মাধ্যমে, ঈশ্বর চেতনার মাধ্যমে, তার প্রেরণার মাধ্যমে সবকিছুই সম্ভব। যে কর্তা সে করছে না, তার ভিতর দিয়ে অন্য কেউ করাচ্ছে। আমি একটাই কথা বলবো, করতে হো তুম কানাইয়া আর নাম মেরা হো রহা হ্যায়। সুতরাং এই কথা একটা আছে, একটা প্রবাদ আছে
যে ঈশ্বরই করছেন, প্রভুই করছেন, কিন্তু নাম হচ্ছে আমার। কিন্তু আমি কখনোই আমার জায়গায় থেকে আমি এটা বলি না যে করছেন কিন্তু তিনি। আমি কিন্তু সবসময় এটাই বলি যে তার চরণাশ্রিত হন, আমার না, আমার আচরণ ধরার দরকার আছে। এবার কি, যখন যারা আসছে, যে সমস্যা নিয়ে আসছে, আমি তো তাদেরকে সেই সমস্যার কথাই বলবো, এবং তারা তো সেটা অ্যাগ্রিও করছে যে হ্যাঁ গুরুদেব, আমি কিন্তু এই সমস্যাটা নিয়েই কিন্তু আপনার কাছে এসেছিলাম, আপনি অন্য কোনো সমস্যা নিয়ে আসুন না। আমি তো বারবার বলছি। এখন আপনি যদি বিবাহ রিলেটেড সমস্যা নিয়ে আসেন, আমি তো বিবাহের কথাই বলবো, কারণ ঈশ্বর মহাপ্রভু জানেন, শিবধাম প্রভু জানেন আপনার মনের অবস্থা কি। আপনি হয়তো ভাবছেন যে আপনি কি করছেন না করছেন সেটা কেউ খবর রাখে না, তাহলে ভুল ভাবছেন। শিবধামের সিসিটিভি ক্যামেরা সবার মাথায় লাগানো আছে। আপনি কি করছেন না করছেন, যে মহাকাল আছে তিনি বসে দেখছে। মহাকালের নিয়মে কেউ কিন্তু বাদ যেতে পারবে না। সে আপনি একা বদ্ধ ঘরে, বদ্ধ দরজা জানলা বন্ধ করে আপনি যা কর্ম করবেন সেটাও কিন্তু সিসিটিভি ক্যামেরা লোড হচ্ছে। অতএব আপনি যা সমস্যা নিয়ে আসবেন, তার প্রেরণায়, তার অনুকম্পায়, তার ভক্তিভাবে, তাই শিবধাম থেকে বলা হবে, তার মাধ্যমেই বলা হচ্ছে। আমি তো এখানে মানে কি বলবো, সবাই আমাকে দেখছে, আমি একটা মাধ্যম বলা চলে, ঠিক আছে, কিন্তু প্রেরণা তো তারই, তার প্রেরণায় সবকিছু হচ্ছে, ঠিক আছে। আর এটা একদমই সম্ভব। কেউ কর্মের সমস্যা নিয়ে আসছে, কেউ বিবাহ রিলেটেড সমস্যা নিয়ে আসছে, কেউ শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে আসছে। বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা আপনারা দেখেছেন, এবং তা একদম ওপেনলি দেখানো হয়। এর মধ্যে কোনো এডিটিং থাকে না, কোনো কাট থাকে না, কিছুই থাকে না, এবং সবাইকে ধরে ধরে দেখানো হয়, ঠিক আছে। এবার কেউ যদি বলেন যে নাম আর বয়স কেন জিজ্ঞাসা করছেন, আপনি তো সবই জানেন। আরে নাম আর বয়স এর জন্য জিজ্ঞাসা করা হয় কারণ আপনার পাড়ার লোক যদি সে হয়, আপনি তাহলে আইডেন্টিফাই করতে পারবেন যে আমার জায়গা থেকে এই লোকটি গেছিল। এর জন্য সে কোথায় থাকে, কোথা থেকে আসছে সেটাও জিজ্ঞাসা করা হয় আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে তার প্রমাণ যে সবাই শিবধামের লোক নয়। এর জন্য নাম বয়স আর কোথা থেকে আসছে জিজ্ঞাসা করা হয়। সেটাও শিবধাম প্রভুর ক্ষমতা আছে, শুধু এক পলকে, চোখের পলকে বলে দিতে পারে যে তার নাম কি, তার বয়স কি, আসছে কোথা থেকে আসছে। শিবধাম প্রভু পারে না, বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো কাজ নেই। অনেকে বলতেই পারে তাহলে নাম বয়স কেন জিজ্ঞাসা করছে, নাম বয়সটা বলে দিন, বলতে পারে কি পারে না? তো শিবধাম পারে না এমন কোনো কাজ নেই। তবে আপনার ভক্তিভাব ও বিশ্বাস যদি থাকে, তবেই তার কৃপা পাবেন। দুটো জিনিস বাইরে রেখে আসতে হবে, একটা হচ্ছে আপনার পায়ের জুতো, আর একটা হচ্ছে আপনার মনের নোংরা অহংকার। এটাকে বাইরে রেখে ভক্তিভাবে যদি মাথা নত করে প্রবেশ করেন, আপনি যেই হোক না কেন, আপনার উপর কৃপা বর্ষিত হতে শুরু করবে শিবধাম প্রভু। তাকে ধরে নিন, আপনি যেই হোক না কেন, আপনি যেখানেই বুদ্ধি লাগাবেন, যেখানেই ভাববেন, আপনি যতই শিক্ষিত হন না কেন, তখনই কিন্তু আপনার মনে দাঁড়া বাঁধবে। অন্ধ ভক্ত হয়ে যাওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ। বজরংবলী হনুমানজি প্রভু শ্রীরামের অন্ধ ভক্ত ছিল। রাম 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 রাম, জয় শ্রীরাম, সবসময় তার বন্দনা করে গেছে, তার চরণে পড়ে থাকতো। রাম ছাড়া আমি কিছুই বুঝি না, তবেই তো তারা তো কৃপা হয়েছে, তাই না? অষ্টসিদ্ধি নাম নিধিকে দাতা বলা হয় তাকে। সে বিরাট রূপ ধারণ করতে পারে, আবার সূক্ষ্ম রূপ ধারণ করতে পারে, ঠিক আছে। তাহলে আজকে তুমি বলো, শ্রীরামের কতগুলো মন্দির আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং পৃথিবীতে এবং আমাদের দেশে? আর বজরংবলীর কটা মন্দির আছে? বজরংবলীর মন্দির বেশি আছে কিনা? কারণ তিনি মাথা নত করতে জানেন, তিনি মাথা নত হয়েছেন, সে কারণে তার মনে কোনো অহংকার ছিল না, তাই প্রভু রামের এতটা কৃপা হয়েছে তার উপর। তিনি যদি প্রথম থেকেই মনে করতেন আমি এক গদার বাড়িতে সবকিছু উড়িয়ে দেবো, কাউকে ধরার দরকার নেই, আমার মধ্যে তো রাম আছে, এটাকেই বলা হয় অহংকার। যে মাথা নত করতে জানে, ফলধারী গাছ সবসময় মাথা নত করেই থাকে। সে সমস্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই যে 5টা নরকের দরজা, এই দরজাটা তার জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে যায়, যেটার সাথে কানেক্টেড রয়েছে পঞ্চ ইন্দ্রিয়। যার ফলে আমরা ইন্দ্রিয় আসক্ত হয়ে পড়েছি এবং আমরা পাপের মধ্যে নরকে ডুবে যাচ্ছি, আমরা ঈশ্বরকে প্রাপ্ত হতে পারছি না।
আমরা আমাদের পরম্পরাকে ভুলে বসেছি, তাই না? জয় শিবধাম। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন করবো গুরুদেব আপনাকে, হুম। সেটা সকলেরই মানে খুব জানার ইচ্ছা বা সকলের মন্তব্য এটা, যে আপনি ভিডিওর মাধ্যমে শোনা হয়েছে যে কর্মবন্ধন বিবাহ বন্ধন সবাইকে এই একই রকমের বলেন, তো এটা অনেকের প্রশ্ন যে সবাই কি কর্মবন্ধন বা বিবাহ বন্ধন আছে? দেখুন, আমি এর আগেও যে কথাটা বললাম একই কথা বলছি, কর্মবন্ধন বিবাহ বন্ধন যদি কারোর সমস্যা থাকে তাহলে ধানকে বলতেই হবে আছে। আপনি অন্য সমস্যা নিয়ে আসলে আমি অন্য সমস্যার কথা আপনাকে বলবো। এখন তারা যে সমস্যা নিয়ে বেশি আসবে, এখন আপনি নিশ্চয়ই আপনার ক্যান্সার হয়েছে, আমি নিশ্চয়ই আমি আপনাকে বলতে পারবো না যে অন্য কোনো সমস্যা আপনার, ঠিক আছে? তো আমাকে তো বলতে হবে ক্যান্সারের সমস্যা, আপনি ক্যান্সারের প্রবলেম নিয়ে এসেছেন, আমি কি বলবো যে আপনার বৈধব্য যোগ বা আপনার বিবাহ রিলেটেড কোনো সমস্যা বা কর্মের সমস্যা। এমন অনেক মানুষও দেখতে পাওয়া যায় যারা চাকরি করে যে তাদের ক্যান্সার হয়েছে, তাদের তো কর্মবন্ধন নেই, তাই না? যারা লিগ্যাল কেসে জড়িয়ে পড়ে তাদের লিগ্যাল কেসের সমস্যা, তো যারা যে কেস নিয়ে আসবে তাদের তো সেই সমস্যাই থাকবে, তো সেইটাকেই উপস্থাপনা করা হয়। আপনি অন্য সমস্যা নিয়ে আসুন, আমি আপনার সমস্যার কথা অবশ্যই বলবো, কারণ আমি তো বলছি না, কে বলছে? বাবা বলছে, বাবার তরঙ্গের মাধ্যমে এখানে বলে দেওয়া হচ্ছে, এই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছু না। আচ্ছা, তো আরেকটা ছোট্ট শেষ প্রশ্ন করবো। নিশ্চয়ই। যারা এখন তো সিদ্ধামের ভক্ত এখন দিনে দিনে খুব বাড়ছে, নিশ্চয়ই। তো সেই সব ভক্তদের উদ্দেশ্যে বা যারা আসতে চাইছে ধামে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, তো তারা কি করে ধামে আসতে পারে? সিদ্ধামে এসে তারা কি করে কৃপা লাভ করতে পারে? এর জন্য কি কোন রকম সবার আগেই তো সমর্পণ দরকার, শিবধাম প্রভুর প্রতি অটুট বিশ্বাস দরকার, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া দরকার, শিবধাম প্রভুকে মনে এবং প্রাণে মানা দরকার। দেখুন, যখনই আপনি বৃহৎ কোনো কেবলমাত্র স্বার্থ নিয়ে কোনো প্রতিষ্ঠানে যান বা কাউকে স্মরণ করেন, তখনই কিন্তু দেখতে পাওয়া যায় যে আপনার মধ্যে একটা স্বার্থপরতা কাজ করে, কারণ আপনি ঈশ্বরকে তখনই মনে করছেন যখন আপনার দরকার পড়ছে। আজকে আপনার খারাপ অবস্থা, তাই আপনি ঈশ্বরকে স্মরণ করছেন, তাই আপনি ঠিকমতো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। ইচ্ছা থাকলে উপায় হয়, তবে কি তার প্রতি ভক্তিভাব থাকাটা দরকার। আজকে যখন আমার জন্মদিন হচ্ছে তখন কিন্তু আমি মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি না, কিন্তু যখন আমার শরীর খারাপ, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বাজে হয়ে গেছে, ঠিক আছে, আমি পথে বসতে চলেছি, তখন আমি ঈশ্বরের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। তাহলে ঈশ্বর তো পাশের বাড়ির কোনো কাকু কাকিমা না যে আপনার এক ডাকে সাড়া দেবে। তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে গেলে, যেহেতু এখানে আপনারা সকলেই জানেন ভিজিটিং চার্জেস, কনসালটেশন চার্জেস কিচ্ছু লাগে না এখানে, তো আপনাদের যেগুলো করতে হবে, আপনারা শিবধাম প্রভু, শিবধাম ছবি, শিবধামের যে ছবি আছে সেটাকে বাড়িতে প্রতিষ্ঠা করুন, এবং শিবধামের যে নিয়ম বিধি বলা হচ্ছে সেই নিয়ম বিধিগুলোকে আপনারা পালন করুন ভালোভাবে। সেগুলো কি কি পালন করবেন? যেরকম বাড়িতেই কিন্তু আপনারা জল, তেল, ধূপ সবকিছু করে নিতে পারবেন, তার জন্য শিবধামে এসে দাঁড়ানোর দরকারই নেই। আপনারা শিবধাম প্রার্থনা করুন, জল, তেল, ধূপ, শঙ্খগুলি যা যা আছে, আপনারা আসতে পারছেন না, তো আপনারা কি করবেন? শিবধাম প্রার্থনা করুন, মহামন্ত্র জপ করুন, এবং শিবধাম যে গায়ত্রী মন্ত্র আছে সেটা জপ করুন, করে সেটাকে পড়ে নিন, 40 মিনিট সেটাকে রেখে দিন এবং মনে মনে বলুন, হে শিবধাম প্রভু, তুমি এই সব কিছুর মধ্যে তোমার শক্তি চালনা করো তোমার তরঙ্গের মাধ্যমে। আপনি এগুলোকে মেনটেন করুন এবং এর পাশাপাশি 16 সোমবার করতে থাকুন, নাম জপ বাড়াতে থাকুন, ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপ্রেমানন্দম নমঃ ওম, এবং আপনারা বারবার চেষ্টা করতে থাকুন। চেষ্টা না করলে উপায় তৈরি হয় না, আপনাকে চেষ্টা করতে হবে। আপনার কিছু অন্য কারণের জন্য কিন্তু আপনারা সুযোগ পাচ্ছেন না, কিন্তু অনেক মানুষ তো সুযোগ পাচ্ছে, তারা পাচ্ছে কি করে? এত হাজার হাজার মানুষ আসছে কি করে? নিশ্চয়ই তারা সেভাবেই চেষ্টা করেছে, একবার নয় বারবার চেষ্টা করেছে। কেউ 1 বছর পরে আসছে, কেউ 6 মাস পরে আসছে, কেউ 15 বা 20 দিন পরে আসছে। শিবধাম প্রভু কাকে কখন কিভাবে ডাকবে কেউ বলতে পারে না, কেউ জানে না। শিবধাম প্রভুকে বলা হয় ভোলেনাথ, তার ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নেই কোথাও, এটা হতে পারে না। ভূত প্রেতরাও তার ভক্ত, তার চরণাশ্রিত, তাকে ছাড়া তাদেরও মুক্তি ঘটে না। সমস্ত দেবদেবীরাও তার ভক্ত। আপনি যে লোকে চলে যান, যে ডাইমেনশনে চলে যান, মহাকালের ঊর্ধ্বে, সময়ের ঊর্ধ্বে কেউ নেই, শিবধাম প্রভুই একমাত্র।
বিশ্বাসের সাথে আপনারা সন্ধ্যে 6টা থেকে 7টা শিবধাম প্রার্থনা করুন, 3টে ধূপকাঠি, 1টা করে মোমবাতি জ্বালান, আর শিবধাম প্রভুকে বলুন যে হে শিবধাম প্রভু, আমার আরজি স্বীকার করা হোক। আমি আপনাকে স্মরণ করছি, আপনাকে মননে আপনি ছাড়া কেউ আর নেই, আপনি আমাকে ডেকে নিন, আপনি আমাকে ডেকে নিন, তার কাছে নত হয়ে যান। আপনি যদি সত্যি তার কৃপা পান, আপনি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, পর পর আপনি 3 থেকে 4 দিন আপনি কিন্তু সর্পের স্বপ্ন দেখবেন। কিসের স্বপ্ন? সর্পের, নাগের স্বপ্ন দেখবেন। তখনই আপনি বুঝতে পারবেন শিবধাম প্রভুর আরজি স্বীকার হয়ে গেছে। আর তার পাশাপাশি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে থাকেন, আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনি যে প্রেয়ারটা করছেন সেটা কিন্তু শিবধামের তরফ থেকে গ্রাহ্য হবে। তার জন্য কাউকে টাকা পয়সা দেওয়ার দরকার নেই বা অন্য কোনো রকম মাধ্যমকে একসেপ্ট করার দরকার নেই। আর যদি আপনার খুব সময় থেকে থাকে তাহলে মাঝে মধ্যে আপনারা শিবধামে আসতে পারেন, বাবার কাছে এসে শিবধাম প্রার্থনা করে বাবাকে প্রণাম করে যেতে পারেন। ভিতরে তো সকলকে ঢুকতে, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেভাবে তৈরি হয়নি, ভবিষ্যতে আমরা করছি, সকলকে তো ঢুকতে দেওয়া যায় না। তো আমরা যতটা পারি, কারণ এখানে সেবামূলক কাজ হয়, শুধুমাত্র দর্শন হয় না। যেখানে শুধুমাত্র দর্শন হয় সেখানে কিন্তু দর্শনের কাজই হয়, এটা কিন্তু আপনাদের বোঝার ব্যাপার আছে। তো বেশি ভিড় যদি হয়ে যায় তো আমরা একটা অন্যরকম সমস্যার মধ্যে পড়তে পারি। তাই আমরা কিন্তু লিমিটেড ভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ডেকে এই জিনিসটাকে ব্যবস্থাপনা করার চেষ্টা করেছি। আপনারা চেষ্টা করুন, আপনারাও শিবধামে আসতে পারবেন। জয় শিবধাম, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিবধাম।